সেল 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 বন্ধুরা 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 সেল 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 আরে বাবা বন্ধুরা টলিপাড়ায় সেল চলছে, টলিপাড়ায় সেল। চলো আমি কেন সেল সেল বলছি একটু আসছি পরে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে আমি বলেছিলাম কমিউনিটিতে দিয়ে দিয়েছিলাম যে আমি আজকে ভিডিও করবো না, কারণ আমি নিউজ শুনছিলাম। সেই সকাল থেকে শুনছি, আমি পুরো 7টায় ঘুম থেকে উঠে গেছি, আজকে 6:30। তো উঠে থেকে নিউজ শুনতে শুনতে মাথা ধরে গেছে। তখন ভাবলাম না, যেটুকু যেটুকু ইনফরমেশন পেলাম এই সকাল থেকে একটুখানি উগলে দেওয়া যায়। তো একটু উগলাতে এলাম, ভাবলাম ওইটা পোস্টটা এবার সরিয়ে দেবো, কারণ আমি যখন ভিডিও করতে হচ্ছে আমাকে, তো ভিডিও পোস্টটা রেখে আর কি করবো, তো বসে পড়লাম। তো সেল 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 বললাম না প্রথমে, সেল 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 ওটাই আসছি। হ্যাঁ, ওটাই আসছি। সবার প্রথমে আজকে আমি বলে নিই, আমাদের ওয়াইটিতে আজকে সকালবেলা মন্দিরার একটা ভিডিও দেখলাম, সেখানে অন্তরঙ্গের কিছু সিনসিনারিও দেখলাম। তো ভালো, খুব ভালো, খুব ভালো ব্যাপারটা, কিন্তু ভালো। কিন্তু 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 এখানে একটা কিন্তু আছে, কি বলো তো বন্ধুরা? এই যে মন্দিরা এবং সোমনাথ যেটা করলো, আগ বাড়িয়ে করতে গেছে নিজেরাই, দোষ করেছে নিজেরাই, আবার জিনিসটা করতে গেছেও নিজেরাই। তারপরে এখন আবার এইটা দেখতে পেলাম, ওটাও নিজেরাই করলো। খুব ভালো কথা, খুব ভালো কথা। তবে আমি একটা কথা বলি কি, সোমনাথ আর মন্দিরাকে এই যে আবার একটা ভুল পদক্ষেপ নিলে না, এটা শুধু তোমরা মিলিয়ে দেখো। তোমরা হয়তো বলছো তোমাদের নিয়ে কেউ বলবে না, ও বলবে না, সে বলবে না, বলবে, অনেক লোকেই বলবে। বাট যে ভুলটা করেছিলে, সেই ভুলটাকে যে সাপোর্ট করেছিল, করে একটা ভুল করেছে, তারপরে তুমি কেস করতে গিয়ে একটা ভুল করেছো, এখন আবার একটা ভুল করলে। বুঝেছো মন্দিরা? তোমাকে এই একটা কথা বললাম আমি, এটা শুধু মিলিয়ে নিও, একবার মিলিয়ে নিও। কারণ আমি সোমনাথের অ্যাটিটিউড দেখে যতদূর বুঝলাম, নেহাতিয়া আসবে বলেছে, বা তোমরা ভিতরে ভিতরে একটা ডিসিশন নিয়েছো। ওই একটা তোমাদের কে দাদা বৌদি আছে, আমি তাদের দেখি না, জানি না, একটু একটু আসে, তোমাদের সাথে একটা রিলেশন আছে, তোমরা ঘুরতে গেছিলে, তো তাকে নিয়ে এই এই ঘোড়া ভিডিও করেছে। তো আমার মনে হয়, এটা কিন্তু আমার অভিব্যক্তি, ঠিক আছে? তুমি কেসটা করার পর যখন ঘোড়া হুমকি দিচ্ছিল না যে তোমাকে কি করবে, তোমাকে কি করবে, তুমি ভয় পেয়েছো। আর এইটা শুধু এই জন্য ভয় পাওনি, তুমি ভয় পেয়েছো এটাই যে ঘোড়া আরো অনেক কিছু জানে, ঘোড়া অনেক কিছু জানে তোমার সম্বন্ধে, যেগুলো তোমার দ্বারাইও জানে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? যাতে তুমি কেসটা করতে গিয়ে ওকে ভয় দেখাবে ভেবেছিলে, যাতে ও চুপ করে যায়। বাট তুমি এখন বুঝতে পারছো যে এটা চুপ করে যাওয়া নয়, এটা আরো ফোনা তুলে ওঠা ব্যাপারটা, যেটা আমার সাথেও হয়েছে। আমি বলছি মন্দিরা, আমি বলছি আমার সাথে যেটা হয়েছে, সেও তোমার বাড়িতে উপস্থিত ছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ, আসছি, ওই ব্যাপারটাই আসছি। তো সোমনাথ, যদি পারো তো ভিডিওটা শুনবে। এই যে তোমাদের যে মিলন বস্তুটা, মিলন দৃশ্যটা আমরা দেখলাম না, এটা না কি বলতো, ভালো একটা মানুষের প্রতি রিভেঞ্জফুল মেন্টালিটি থেকে বেরিয়ে এসে যদি একটা মানে একটা সুইট সম্পর্কের মধ্যে আসে, এটা তো ভালো কথা। বাট এখানে আমি কিছু ভালো দেখছি না। কেন বলো তো? এখানে স্বার্থে মিলন হয়েছে, এই মিলনটা হয়েছে স্বার্থের মিলন। কার স্বার্থের বলো তো মন্দিরা? তোমার স্বার্থের মিলন হয়েছে। কারণ তুমি ভাবছো এই যে কেসটা করে ভয় দেখাতে গেলাম, এই ভয় দেখাতে গিয়ে কেঁচো খুঁড়তে খুঁড়তে আবার কেউটে বেরিয়ে আসবে, এই ভয়ে তুমি এটাকে গট আপ সেট আপ করে নেওয়ার চেষ্টা করলে। এবং ওই দাদা বৌদির থ্রু, তোমার হয়ে দাদা বৌদির থ্রু, আর এইদিকে হোলসেল, এইদিকে ঘোড়ার হয়ে হোলসেল গেছিল। হ্যাঁ, তো হোলসেল কেন বলছি সেটা পরে আসছি, আগে একটু তোমাকে ক্লিয়ার করিনি তোমাদেরকে। দেখো, যে কথা যে জিনিস ও জানে, সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্যে তুমি এই জিনিসটা রচিয়েছ। ওই মানুষ দুটোকে দিয়ে, ওই দাদা বৌদি ওদেরকে দিয়ে রচিয়েছ। এবং তারা ঘোড়াকে বলেছে, ঘোড়া এই হোলসেলকে বলেছে, হোলসেল তো অলওয়েজ অ্যাভেলেবেল, হোলসেল নাচতে 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 ভালো মানুষের অ্যাক্টিং করে এলো। আমি কত ভালো, আমি মানুষের মধ্যে মানুষের মিল করিয়ে দিই, এই নাটকটা করে এলো। বুঝতে পেরেছো আমি কার কথা বলছি? সে কতটা ভালো সেটা আমি বলছি, তো একটু ওয়েট করো, বলছি। এরপরে সে শুধু গেছে যে একা যাবে, সেজন্য ওকে নিয়ে গেছে, আর বলে দিয়েছে যেহেতু তোমার সাথে আমি যাচ্ছি, সেহেতু আমার কিন্তু গুণগানটা একটু করো ঘোড়া, আমি যে তোমার সাথে যাচ্ছি এটার জন্য আমাকে একটু হাইলাইট করো, আমার পিকটা একটু থাম্বনেলে দিও। বুঝতে পেরেছো? হ্যাঁ, उसको मुझसे ज्यादा कौन जानता है। তো চলো, যে ভুলটা তোমরা করেছো, এখন মিল করেছো, খুব ভালো কথা। এবার কেন মিল করেছো সেটা আমি বললাম, যে কেঁচো খুঁড়তে গিয়ে, ভয় দেখাতে গিয়ে
জিনিসটা কি একটা কথা আছে না, লেনে কা দেনা পড় যায়গা, একটা কথা আছে না, যে এই যে কেসটা করে তুমি ভয় দেখাতে গেছো ওকে, এটার যে তোমার কত ভারী পড়তো সেটা তুমি রিয়ালাইজ করেছো, যে এটা যখন হবে আলটিমেট কিছু তো একটা হতোই, কিছু তো একটা হতোই, তাই না? তো ওইটা করতে গিয়ে তোমার ঘরের শান্তিটা আরো বিঘ্নিত ঘটতে পারে, এই ভয়টা পেয়ে তুমি এই ব্যবস্থাটার অ্যারেঞ্জ করেছো। আর এদিকে ঘোরারও ফাইন্যান্সিয়ালি অনেক টাকা পয়সা খরচা হতে যাচ্ছিল বা যেত, এটা তো স্বাভাবিক, সবার ক্ষেত্রেই হয়। তো ভাবলো ঠিক আছে চলো, আমার ওরও অনেকদিন সুপ্ত বাসনা ছিল ওর সাথে মিল করার, বড় ব্লগারের বাড়িতে যাওয়ার। আর ওইদিকে হোলসেল তো আমি জানি সব হোলসেলের ব্যাপার। হাসিটা পাচ্ছিল, আমি কি বলবো, যাই হোক। তো আমি যেটা বলতে চাইছি যে তোমরা মিল করেছো, খুব ভালো কথা। ওই আছে না, গ্যালাক্সি মনীষা, ও একটা খুব ভালো কথা বলেছে যে ভুলে যেও না কিছু, যে ভুলগুলো আগে করেছো সেই ভুলগুলো আবার পুনরায় করতে যেও না। এবং ওকে তুমি আর কোনোদিন চটাতেই পারবে না, ওকে তোমার পায়ে সারা জীবন তেল দিয়েই রাখতে হবে। কেন বলো তো? ওই যে তোমার কিছু গুপ্ত জিনিস ওর কাছে রাখা আছে, ধন, তোমার কিছু গুপ্ত ধন ওর কাছে রাখা আছে। সে একটা গান আছে না, মেরা কুছ সামান তেরা পাস, একটা গান আছে, আমি করতে পারলাম না গানটা, দারুণ সুন্দর গান। তো সেই আর কি, তোমার কিছু সামান ওর কাছে আছে, তো সেই সামানটা যদি ও বার করে দেয় না, জিনিসটা আর কি, সামান মানে অন্য সামান না, জিনিসটা যদি ও বার করে দেয় তাতে তোমার ক্ষতি, সেই ক্ষতিটা আটকানোর জন্য তুমি এই সুন্দর দৃশ্যটা রচনা করেছো আর কি, আমাদের কাছে তুলে ধরেছো। তো এটার জন্য কারোর কিছু এসে যায় না, ভালো, খুব ভালো, ভালো থাকলেই ভালো, তোমরা ভালোভাবে চললেই ভালো, আর তোমাদের নিয়ে ও ক্রিটিসাইজ না করলেও ভালো, তুমি ওকে নিয়ে কিছু না বললেই ভালো, সব কিছুই ভালো, আমি কোনোটা খারাপ বলছি না। বাট ওই যে আমি বললাম কেন করেছো সেটা বলে দিলাম, এই দৃশ্যটা কেন এলো আমি বলে দিলাম। আরেকটা কথা বলে দিই, খুব সাবধান, যে মনীষা বলেছে না যে খুব সাবধান, ভুলে যেও না, মাফ করে দেওয়া যায় কিন্তু ভুলে যাওয়া যায় না। সেটা যদি তুমি ভুলে যাও তাহলে তোমার কপালে বিপদের আশঙ্কা নিশ্চিত, তোমার কপালে বিপদের আশঙ্কা নিশ্চিত, এটা তুমি মনে রেখো, ঠিক আছে? কারণ যে তোমার ওই যে মনীষা বললো কথাটা একদম ঠিক, তোমার যে সময়টা তুমি ভেবেছিলে যে এটা আমার খুব খারাপ সময়, আর সমস্ত মানুষ তোমার এগেনস্টে চলে গেছিল, ওর একটি মানুষই তোমার ফরে ছিল, সেই ছিল তোমার শত্রু। অ্যাকচুয়ালি সে তোমাকে হেল্প করেনি, তোমাকে বাজে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, সেই একটি শত্রু ছিল, আর বাকি সবাই কিন্তু তোমার ভালো চেয়েছিল। যখন সোমনাথ একা হয়ে গেছিল তখন আমিও সোমনাথের ফরে ভিডিও করেছি, অনেক কটাই ভিডিও করেছি, ঠিক আছে? তো যাই হোক, তখন ওর দরকার ছিল, করেছি। বাট তুমি এখন বুঝতে পারছো কিনা জানি না, যে তোমাকে গলায় গলায় যাকে তুমি সোনা দিদি বলেছো সে অ্যাকচুয়ালি তোমার শত্রু ছিল, আর এখনো আছে কিনা ডাউট, এখানে ডাউট থাকবে। কারণ এইরকম ধরনের মানসিকতার মানুষ কোনোদিন কারোর ভালো চাইতে পারে না, কোনোদিন কারোর ভালো চাইতে পারে না। কোনো মহিলা পরপুরুষের সাথে চলে গেছে, সেইখানে তাকে বুঝিয়ে নিজের বাড়িতে ফেরত না দিয়ে সেইখানে উস্কে তাকে আরো বিপদের মুখে ঠেলে দেওয়া মানুষ কোনোদিন ভালো হতে পারে না, এটা আমার মত, এটা আমার মত। তোমরা ভালো থেকো, ভালোভাবে থাকো, এটা আমি চাই এবং আশা করি সবাই চায়। বাট এই ধরনের মানুষরা কোনোদিন ভালো হতে পারে না, বোঝাতে পারলাম তো? চলো, তোমাকে নিয়ে এটুকু বলে দিলাম। এরপরে আসি আমি আমাদের হোলসেল 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 হোলসেল। এই যে তোমার বাড়িতে যে হোলসেলটা গিয়ে গপ 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 করে খাচ্ছিল, আসল কথা বাড়ি থেকে বেরোনোর সময় পেটটা খালি করে গেছিল, বুঝেছো? হোলসেল তো সেই হোলসেল কেন বলছি বলো তো, তার ওই হোলসেলের যে গপ গপ করে খাচ্ছিল, যে জেন্টস হোলসেলটা গেছিল না, সেই জেন্টস হোলসেলটা অলওয়েজ অ্যাভেলেবেল। কারোর যদি কখনো কিচ্ছু দরকার হয় একটা শুধু বলে দেবে, এই কাজটা কিন্তু করতে পারে। এই যে বইয়ের পিছনে তালি না মেরে, দেখো এতজনার হাজবেন্ড আছে, সবার হাজবেন্ডের কিন্তু কাজ আছে, কিন্তু এর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, অলওয়েজ অ্যাভেলেবেল। শুধু পিছনে একটা পাখা নিয়ে হাওয়া দিতে যায়, বউ যেখানে যাবে সেখানে হাওয়া দিতে যায়। তো এই হোলসেল ব্যক্তিটি এরকম হাওয়া দেওয়ার কাজ করে। তার পিছনে বলো তো, বাড়িতে যে আছে না, যে তোমার বাড়িতে গিয়ে গপ গপ করে খাচ্ছিল তার, বুঝতে পেরেছো? আর এই যে হোলসেলের যে মহিলাটি গপ গপ করে খাচ্ছিল তোমাদের বাড়িতে গিয়ে, তো সেই মহিলাটি মানে বলছিল না যে অনেক কিছু বলছিল, একটা ভিডিওতে শুনছিলাম। তো বলি কি, শোন না, পিছনে কাঠিটা কে মেরেছিল আগে, কে মেরেছিল? এই যে মন্দিরাকে বলছি, তোমাদের বাড়িতে যে ওই সাদা কুর্তি পরে যে দানবীটা গিয়েছিল না, ওকে আমি দানবী ডাকি। তুমি জানো তো, অনেক পুরনো শত্রু আমার, অনেক পুরনো শত্রু আমার, বুঝতে পেরেছো? এ কারোর ভালো করে না, এ নোংরাকেই সাপোর্ট করে। যেমন এই ঘোড়া নোংরাকে সাপোর্ট করে, এও সেই সেম এই নোংরাকেই সাপোর্ট করা হচ্ছে, এই একই ব্যাপার। তো তুমি এখন ভালো হয়েছো, এখন তোমাকে সাপোর্ট করেছে বা সাপোর্ট করতে বাধ্য হয়েছে, বা এই সিচুয়েশনটা এসছে কোনো কারণবশত, বললামই আমি। তো এই দানবীটা আমার নামে একটা নোটিশ পাঠিয়েছে, যেগুলো লেখা আছে সেইখানে সব কিন্তু ও করেছে, যা যা কথা লেখা আছে সব ও করেছে, সেগুলো সব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে
একটা নোটিশ পাঠিয়েছে। সেই নোটিশটা যা করার আমি করে ফেলেছি, করা হয়ে গেছে। তা আমি কেন ছাড়বো ভাই? হ্যাঁ, সাপ লুডু জানো তো? সাপ লুডু, ওই লুডু সাপের একটা আছে না লুডু খেলাতে, ওই সাপের ওই 98তে ওই 98-এর সাপের মাথায় কিন্তু 98 থাকে। ওখানে বসে খেললে তো হবে না, আমি তো নিচে ময়ে দাঁড়িয়ে আছি, টুকটুক করে এমন গিয়ে ময়ে গিয়ে উঠবো না, একবার 98 থেকে পেরিয়ে একদম 100-এ বেরিয়ে যাবো। বুঝতে পেরেছো? আসল কথা কি বলো তো, মানুষ অনেককে না আন্ডার এস্টিমেট করে, ভাবে কি যে এদের এখানটা দুর্বল, এখানটা আঘাত করা যেতে পারে। এই দানবী বলেছে যে আমার কথা, যে এর অনেক পয়সা আছে, একে কেস করো, এদের অনেক পয়সা খরচা করাবে, আমার অনেক পয়সা খরচা করাবে। আরে তোরও তো পয়সা খরচা হবে, তো আর দেখি। আসল কথা আমি তো গরিব মানুষ না, আমি ভীষণ গরিব মানুষ, তোর অনেক পয়সা। আসল কথা আজকালকার জানো তো ভিখারিদের কাছেও মোটামুটি ওদের টোপলা খুললেও কিন্তু লাখ টাকা পাওয়া যায়, লাখ টাকা পাওয়া যায়। তো সেই রকম আর কি। আর আমাদের তো আর বাইরে বেরোতে পারি না কিছু থলি বলি নিয়ে, বা লোকের মাথায় বাড়ি দিতেও পারি না, যেটুকু আমাদের অর্জিত টাকা সেই দিয়ে আমাদের সংসার চালাতে হয় কিনা। সেই জন্য এইসব আমি কিন্তু কখনো ভাবিনি যে একে আমি কেস দিয়ে ফাঁসাবো, ওকে আমি কেস দিয়ে ফাঁসাবো। আমি করিও নি, কোনোদিন ভাবিও নি, আর করিও নি। কিন্তু বাধ্য করেছে আমাকে। আমাকে চিমটি কাটলে কি আমি গাল পেতে দেবো না যে আমাকে আরেকটা মেরে দাও? আমার এই গালে মারলে কি আমি এই গাল পেতে দেবো? বলো তোমরা, আমি কি পেতে দেবো? পেতে দেবো না তো। অতএব আমি যেটা করার 41 পাঠিয়ে দিয়েছি। আর আমার জিনিসটা এতটাই স্ট্রং হয়েছে কেন জানো তো? আমার স্পেশাল চাইল্ড কমিশন থেকে জিনিসটা আরো স্ট্রং হয়ে গেছে। আর তুই আরেকটাও পাবি, দেখ আজকে কি বার? মঙ্গলবার, পেয়ে যাবি। কিন্তু আমরা একসাথেই করেছি দুজন, বাট আমার কেসটা কিন্তু আগে চলে গেছে। কুকীর্তি করেছিস, সেটার জবাব যদি না দিতাম, একটা মা হিসাবে অযোগ্য মা হতাম, অযোগ্য মা প্রমাণ হতাম। বুঝতে পেরেছিস? আমার যে কথাগুলো যেখানে বলা আছে সব তোর কথার পরিপ্রেক্ষিতে বলা আছে। তুই যা যা নোংরা কথা আমাকে বলেছিস তার উত্তর দেওয়া আছে, তার উত্তরগুলো আমি দিয়েছি। আর তুই আমার একটা স্পেশাল চাইল্ডকে নিয়ে এত নোংরা কথা বলেছিস, তোর কোথায় স্থান হয় সেটা আমি দেখাবো। আমি খুব ইজি ভাবিস না আমাকে, কিছু করতে পারবো না খুব ভাবিস না। খুব অনুদাসগিরি দেখিয়েছিলিস না? একটা ফেক গাছতলায় বসে থাকা মানুষকে 500 টাকা দিয়ে, একটা উকিলকে দিয়ে, তোকে তো ইয়েতে থানাতে তো অ্যালাউ করেনি, তো ঝাঁটা মেরে বার করে দিয়েছে তোকে। জানি তো, শুনে এলাম তো আমরা তো শুনে এলাম তোকে ঝাঁটা পিটো করে তোর এলাকার থানা থেকে তোকে বার করে দিয়েছে। তারপরে পয়সা দিয়ে 500-700 টাকা দিয়ে কোনো উকিলকে দিয়ে আনতাবলি ভুল ভাল স্পেলিং লিখে পাঠিয়েছিস। ঠিক আছে? তোর কাছে যেটা গেছে সেটা হিল্লে কর, একটা না এখন পর যাবে, সেগুলো হিল্লে কর। তারপরে আবার ক্ষতি করার কথা ভাববি, তারপরে আবার আমি ভাববো, তো করতে থাকি। হ্যাঁ, করতে থাকি। তুই ভিক্ষা করবি, মন্দিরের কাছে টাকা চাইবি, ঘোড়ার কাছে টাকা চাইবি, তোর ওই সাইকো বুনুর কাছে টাকা চাইবি। তুই তো চেয়েই করিস, খাসও চেয়ে, সবকিছুই তুই চেয়ে করিস। দেখ তোকে কারা কত টাকা দেয়। নাহলে এখানে কিউআর কোড দিয়ে ভিক্ষা চাইবি, তোকে লোকে ভিক্ষা দেবে, তাই না? চেয়ে দেখ ভিখারির কেমন খোলসা ছাড়িয়ে নুন ঢুকে যায় সেটা দেখবি। চেয়ে দেখ। তুই আমার পয়সা খরচা করাবি মনে করেছিস না? যে আমার পয়সা খরচা করাবি, করা। আমার খারাপ চাইলে তোর কি ভালো হবে? আমি তোর পিছনে কাঠি দিতে যাইনি, তুই আমাকে যেচে পড়ে কাঠি দিয়েছিস। এবার তো বড় জিনিস খেতেই হবে, বড় গুতো খেতেই হবে, তাই না? আর শুধু আমাকে নয়, তুই যাকে খোঁচা মেরেছিস সবার কাছ থেকেই খাবি। ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলো, এটাই ছিল আজকে আমার ভিডিও। ভেবেছিলাম করবো না, মন্দিরের এই ভিডিওটা দেখে হাসবো না কাঁদবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। হাসবো না কাঁদবো, ও একটা ঐতিহাসিক জিনিস আগেও করেছে, এখনো করছে। বুঝতে পারছি বয়স তো আর এমনি, চুলগুলো তো আর এমনিতে কালো করেছি, বাট পাকা তো, চুলগুলো তো আর এমনি পেকে যায়নি। একে মাফ করলো কেন? আরো অনেকের সাথেই তো হয়েছে, তাদের মাফ হয়নি, এর কেন মাফ হয়ে গেল? ডাল মে কুছ কালা হ্যায়, তোমাদের মনে হচ্ছে না যে মাফ না করলে অনেক কিছু কেউটে বেরিয়ে আসতে পারে, যেটা ওর ভবিষ্যতের জন্য অনেক বিপজ্জনক। এখন হাজবেন্ডের সাথে মিল করে সংসার করছে, সেখানে ব্যাঘাত ঘটতে পারে, সেই ভয়ে এটা করে নিল। তো ভালো, খুব ভালো কথা, এরকম চললেই ভালো। বাট আমার মনে হচ্ছে আবারও ভুল হলো। কেসটা তুলে নেওয়া পর্যন্ত ঠিক ছিল, বাট এতটাই অন্তরঙ্গ হয়ে যাওয়া, লোক দেখানো, এটা মনে হলো ওর মানে মন্দিরার নিজস্ব মানে ইমপ্রেশনের উপরও ব্যাঘাত ঘটবে এটাতে। কারণ আমি ঘোড়ার কমেন্ট বক্স দেখে এলাম, সবাই ভালো বলেছে যে হ্যাঁ ভালো হয়েছে। কারণ ওর ভিউয়ার্সরা ও যেদিকে যাবে সেদিকেই ছোটে, ও খারাপ, ওর ভিউয়ার্সদেরও কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। তো ও যা করবে, ও যদি কালোকে যদি বলে এটা সাদা, ওরা বলবে সাদা। যেমন আমাদের দেখলে না, নির্যাতিতার শাস্তি চাই, ওরাও বলছে নির্যাতিতার শাস্তি চাই, সেই রকম ব্যাপার। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো,
এইটুকুই আমার বলার ছিল, বললাম। অ্যাকচুয়ালি আমার এই কন্ট্রোভার্সি করার মতো মানসিকতা আস্তে আস্তে লোপ পাচ্ছে, ভালো লাগছে না, ভালো লাগছে না। কতদিন করতে পারবো আমি নিজেও জানি না এই চ্যানেলটায়। মনের থেকে ইচ্ছে হারিয়ে ফেলছি, জানি না, আমি নিজে কথা দিতে পারছি না কতদিন করতে পারবো, দেখা যাক। তবে একটা প্রমিস করেছিলাম, না হলে ছেড়ে দেবো, হলে তো ছাড়ার কোনো ব্যাপার নেই। তো হয়েছে যখন, তো ছাড়ার কোনো ব্যাপার নেই। যদি আমি ছাড়িও, নিজের ইচ্ছায় ছাড়বো, ভালো লাগছে না করতে, কন্ট্রোভার্সি জিনিসটা ভালো লাগছে না আমার। তো নিজস্ব ঘরোয়া জিনিস, আমার যেটুকু যা আগে দেখাতাম, আমি আগে যা করতাম সেটাই করব, দেখাবো। ভিউজ হলে হবে, না হলে না হবে, তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে জানি না, এখনও বলতে পারছি না যে এই যে আজকে ভিডিও করবো না বললাম, অথচ বসে পড়লাম করতে। অনেকক্ষণ নিউজ শুনেছি, তারপরে ভাবলাম যে একটা করি, একটা করে নেশা টাইপের হয়ে গেছে, তো সেই জন্যে করলাম। আবার যেদিন মনে হবে, মুডের উপর আমার সব, যেদিন মুড হবে না হয়তো ছেড়েই দেবো, করবোই না। আবার হলে আবার হয়তো এলাম একদিন একটা কিছু বলতে, যেদিন যে কথাগুলো মনের মধ্যে রাখতে পারবো না তখন হয়তো বলতে চলে এলাম, বাস এরকম হলেও হতে পারে। তো জানি না, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে আমি কতটা ঠিক বললাম কি না, কার কার মনে হলো ঠিক, এটা আমাকে একটু জানিও কমেন্ট বক্সে। তো চলো টাটা বাই বাই।